নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের আমাদের নতুন বাড়িতে কাজ হচ্ছে, তো তার জন্য এরকম রান্না বান্না হচ্ছে। তো 4জন মিস্ত্রি দাদা এসছে, তো তাদের জন্য রান্না হচ্ছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। কি বলে তো, আমাদের বাড়ি 6জন, আর যারা মিস্ত্রি দাদারা এসেছে ওরা 4জন। তো 10জন লোকে রান্না বান্না করতে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো অর্ধেক রান্না হয়ে গিয়েছে আর অর্ধেক বাকি আছে। তো দেখো, মাছের ঝোল করেছি, আর এই যে শাক ভাজা করেছি, আর ডালটা এখনও বসাইনি, তো বসাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। আর এখন 10টা বাজে, তো 11টার সময় দাদারা খেতে আসবে, তো তার জন্য এত তাড়াতাড়ি রান্না হচ্ছে। আর তোমাদের দাদা এইমাত্র রান্না করে দিলাম, তো খেয়ে কাজে গেল। তো আর এখন মিস্ত্রি দাদাদের জন্য রান্না হচ্ছে। তো ঘর বাড়ি করতে গেলে একটু তো খাটনি হবে, তাই না? পাকা ঘরে এমনি এমনি থাকা বলো। তো সকালে বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর ঘর সেরে এই রান্নার দিকে এসেছি। তো এখন রান্না ছেড়ে কখন উঠবো তার ঠিক নেই। তার উপর আবার মিস্ত্রি দাদারা চলে আসবে, ওদেরকে খাওয়া দিতে হবে। তো আমার বাড়ির লোক বলছিল যে তোমার খাটনিটা একটু বেড়ে গেল। কারণ তাদেরকে খাওয়ানো, তাদের জন্য রান্না করা, এর জন্য এক্সট্রা টাইম তো দিতেই হয়। তারপর আমার ছোট্ট বাচ্চা আছে, তাকে সামলানো। এগুলো করতে হবে, কিছু করার নেই। আর আমার শ্বশুর শাশুড়ি মা যেহেতু ওটস খেতে ভালোবাসে, তাই ওদের জন্য ওটস করে দিচ্ছি। তো মিস্ত্রি দাদাদের সকালবেলা ডাল আর আলু ভাতে করেছি, তো এই ডাল করছি, ডাল দেবো, আলু ভাতে দেবো। আর দুপুরে দেবো মাছের ঝোল, ডাল, আর এই শাক ভেজেছি, তো এই শাক ভাজা দেবো। প্রসাদ ঠাকুরে ওই দেখা ওখানে রাখো, এখনো দেখো না আমার সে হয়ে ওঠেনি, এখনো এক হাঁড়ি ভাত বাকি আছে। এখনকার মত হ্যাঁ হ্যাঁ, এখনকার মতন করে নিয়েছি, এবার দুপুরবেলা পালা, বুঝলে। আর দেখো আমি কি করলাম, হাঁড়িটা খালি করে ভাতগুলো আমি একটা গামলি বাটিতে রেখে দিলাম। তো আবার ভাত বসাতে হবে, যেহেতু এত লোকের রান্না, তাই না? তো দেখো, একদিকে ভাত আবার বসিয়ে দিলাম, এখন 11টা বাজে, আর এই যে ডাল ফুটছে। আর তোমরা এই বস্তাটাকে দেখতে পাচ্ছ, এই বস্তাটাতে আমাদের গরুর খাবার রয়েছে। তো বাবা এখন গম ভুসি বের করছে গরুকে খাওয়াবে বলে। আর যেহেতু এখন 11টা বাজে, তো মিস্ত্রি দাদারা এক্ষুনি ভাত খেতে আসবে, তাই বাবা আসন পেতে দিচ্ছে তাদের জন্য। আর সত্যি কথা তোমাদের সাথে বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমার শ্বশুরমশাই আমার যে কোনো হাতের কাজে নিজেই এগিয়ে আসে সাহায্য করতে, তো আমাকে ওনাকে কিছুই বলতে হয় না। আর আমি এই ভিডিওটা রান্নাঘর থেকেই করছিলাম, আর ফোনের ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিও করছিলাম, তো বাবা বুঝতে পারেনি, তো হঠাৎ করে ক্যামেরার সামনে চলে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদারাও চলে এসেছে, আর আমি দাদাদেরকে খাবার দিতে ব্যস্ত হয়ে পড়লাম। আর আমার এই সংসারটা সুখের সংসারও বলতে পারো। আর এখন বাজে বিকেল 4টে। তো দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই মিস্ত্রি দাদাদের জন্য আসনটা পেতে দিচ্ছে। আর মিস্ত্রি দাদাদের কাজও হয়ে গিয়েছে, তো এবার ওরা বাড়ি যাবে। আর বাড়ি যাওয়ার আগে
খাওয়া দাওয়া করে যাবে। তো তার জন্য এরকম আয়োজন চলছে। তো বন্ধুরা, আমার সংসারের একটি মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো, আর তোমরাও সুস্থ থেকো। চলো আজকে এই পর্যন্ত, টাটা।